আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নাজাত লাভের উপায়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, আতাউল কামাল। জি বলুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, সূরা ইখলাস 10 বার পড়লে নাকি বেহেশতে আল্লাহ তাআলা আমলকারীর জন্য প্রাসাদ নির্মাণ করেন। তখন আমি যখন এটা শুনলাম, তখন আমি এই আমলটা আমি করতাম। তারপর কিছুদিন পর আবার আরেক আলমের কাছে শুনলাম যে এটা নাকি সঠিক না, এই আমলটা সঠিক না। তো এই ব্যাপারে একটু জানতে চাই আর কি, এটা সঠিক কি সঠিক না। আর 2 নম্বর প্রশ্ন হলো, 5 ওয়াক্ত যে আযান দেওয়া হয়, আযানের শব্দ আর মসজিদের ইমাম সাহেব যে মাগরিব, এশা এবং ফজরের ফরজ নামাজের সময় যে কোরআন তেলাওয়াত করে, এগুলি নাকি মসজিদের লাগোয়া যদি কবরস্থান থাকে, তাহলে কবরবাসী নাকি এই আওয়াজগুলি শুনতে পায় এবং এই আওয়াজের মাধ্যমে নাকি কবরবাসীর মধ্যে যদি কারো আযাব চলে, আযাবটা নাকি কিছুটা কম হয়। এরকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এগুলি সঠিক কিনা আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে সূরা ইখলাস সম্পর্কে বিভিন্ন ফজিলত কথা শোনা যায়। এক আলেম বলেন এটা ফজিলত এরকম, আরেকজন বলেন ঠিক না। আসলে সূরা ইখলাসের ফজিলত কি? ধন্যবাদ এই ভাইকে যে প্রশ্ন করেছেন। সূরা ইখলাস 10 বার পড়লে আপনি যেই ফজিলতের কথা উল্লেখ করেছেন, এই মর্মে যে বর্ণনাটি রয়েছে এটি মিথ্যা, সনদের দিক থেকে শুদ্ধ নয়। যদি কোনো আলেম সহি বলে থাকেন, তাহলে তিনি হয়তো তাহকিক না থাকার কারণেই সহি বলেছেন। বাকি হাদিসটি মিথ্যা। বরং শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি আল মানারুল মুনিফের মধ্যে কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন, সূরা ইখলাসের ব্যাপারে শুধু 2টি সহি হাদিস পাওয়া গিয়েছে, আর বাকি যত বর্ণিত হাদিস রয়েছে সবগুলি মিথ্যা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদ থেকে তো 5 ওয়াক্ত সালাতে আজান দেওয়া হয়, কবরবাসী সেই আজান শুনতে পেলে নাকি আযাব কিছুটা কম হয়? না, এই বক্তব্য মিথ্যা। এবং আপনাকে অনুরোধ করব, এই ধরনের বইপত্র না পড়ে কোরআন হাদিস ভিত্তিক যে বইপত্র আছে সেগুলো পড়ার জন্য, জানার জন্য চেষ্টা করুন। মানে এমন পথে যাওয়া উচিত নয় যে পথে গেলে আমরা মিথ্যা, বিভ্রান্তি, জালজালিয়াতি, গাল গল্প এগুলোতে ভরপুর হয়ে যাব, কারণ এগুলো হেদায়েতের রাস্তা নয়। সুতরাং এই ধরনের জিনিসগুলো প্রশ্ন করা থেকে বিরত থাকুন, এগুলো জানার থেকেও বিরত থাকুন। বরং সহি জ্ঞান কোরআন এবং হাদিস থেকে নিন। কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সহি বুখারী পড়ুন, সহি মুসলিম পড়ুন। সহি জ্ঞানের ধারা অনুযায়ী যে সমস্ত বই লিখিত আছে, যারা সত্যিকার আহলুল ইলম তারা লিখেছেন, সেগুলো থেকে পড়ুন। এই সমস্ত বই, এই সমস্ত গল্প না পড়াই উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান প্রিন্স, বরিশাল থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষায় থাকি সব সময়, অনেক কষ্টে লাইন পাই,
সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই রাত জেগে আমাদেরকে এই ইসলামের আলোকে যে আমরা পাই এজন্য। আমার দুটো প্রশ্ন ছিল, আমরা যখন যে নামাজটা আমার পড়া হয় কাজা হয়ে যায়, সেই নামাজের কি আমার পরবর্তীতে যদি আমি পড়তে চাই সেখানে কি আমার এই সুন্নাত নামাজটি পড়তে হবে না শুধু ফরজ নামাজটা পড়লেই হবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এবং আমার পিছনে যে নামাজগুলো রয়ে গেছে এই নামাজের বেলাও কি এই একই নিয়ম প্রযোজ্য হবে কিনা? রয়ে গেছে বলতে কি বোঝাচ্ছেন? পিছনের নামাজ যেগুলি পড়া হয়নি আর কি। পড়া হয় বুঝিনি আমি স্পষ্ট। পড়া হয়নি বলতে পিছনের নামাজ কিছু বাদ গেছে না, পড়া হয়নি। পড়েন নাই মানে ইচ্ছাকৃতভাবে তরক করেছেন এমন কি ইচ্ছাকৃতভাবে তরক করেছেন এমন নামাজ? না 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 না, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি যদি, আমার তো সব খেয়ালও নাই। ছোট সময় যখন নামাজটা আমার প্রতি ফরজ হয়েছে, নামাজটা যখন থেকে ফরজ হয়েছে ছোট সময়, তো যদি তখন থেকে কিছু নামাজ রয়ে যায় কোনো জিনিস নেই, রয়ে যাবে। আপনি কি ব্যাপারে নিশ্চিত? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? নিশ্চিত না। আপনি ধারণা করছেন যে নামাজ যখন ফরজ হয়েছে হয়তো তখন সচেতন ছিলেন না, কিছু নামাজ পড়া হয়নি, পড়েন নাই। হতে পারে মানে আমার স্মরণে আসে আমি নামাজ পড়েছি। জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এরকম নামাজ যদি পড়ি, যদি ন্যায় করে আমি পড়ি, শুধু ফরজ নামাজটা কি পড়লে হবে? জি জি, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। আপনার প্রথম প্রশ্ন হলো যে কোনো নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে পরবর্তীতে সেটা আদায় করতে গেলে কি শুধু ফরজ পড়লে হবে না সুন্নতও পড়তে হবে? ধন্যবাদ। এই ভাইকে খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছে। প্রথম কথা হচ্ছে নামাজ কাজা হয় না, এই মাসআলাটি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। যেহেতু আমাদের এখানে এই প্রশ্ন আসেনি, আমরা এর উত্তর দেবো না। বাকি আপনি যে প্রশ্ন করেছেন সেটা হলো আপনার কাজা হয়ে গেছে, কীভাবে হয়েছে সেটা আমি জানি না। কাজা হওয়ার কোনো পদ্ধতি ইসলামের মধ্যে নেই, খুব ভালো করে খেয়াল করবেন। কাজা হওয়ার পদ্ধতি ইসলামের মধ্যে নেই। এখন যদি আপনার নামাজ আদায় না করে থাকেন নামাজ, তাহলে আপনাকে যখনই সুযোগ হবে তখনই আদায় করতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র ফরজ সালাত আদায় করবেন, সুন্নাত নয়। শুধু একটি মাসআলার মধ্যে আলেমদের বক্তব্য রয়েছে এবং সেটাই গুরুত্বপূর্ণ, সেটা হলো ফজরের সালাতের সুন্নাত। যদি কেউ ফজরের সালাত কোনো কারণে তার মিস হয়ে যায়, এখানে রয়ে গেছে অথবা মানে ইত্যাদি ইত্যাদি কাজা হয়ে গেছে এগুলো নয়, সেটা কোনো কারণে মিস হয়, খুব ভালো করে খেয়াল করতে হবে। যদি ফজরের সালাত কোনো কারণে মিস হয় তাহলে তিনি ফজরের সালাত ফরজ এবং সুন্নত দুইটাই একসাথে আদায় করবেন এবং দুইটাই সুন্নতও পড়বেন এবং ফরজও পড়বেন। আর বাকি সালাতগুলো সুন্নাত যেগুলো আছে সেগুলো পড়তে হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, উনি ধারণা করছেন যে যখন ওনার বয়স হয়েছে, সালাত ফরজ হয়েছে, তখন হয়তো উনি অসচেতন ছিলেন, কিছু সালাত পড়া হয়নি, এখন সেগুলো কিভাবে আদায় করবেন? যে সালাতগুলো পড়েন নেই সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ক্ষমা করুন, চান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ক্ষমা করেন। এছাড়া এর কোনো কাদা কাফফারা নেই, এর কোনো ধরনের কাদা কাফফারা নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জামালপুর থেকে বলছি। বলুন বলুন। আমি হুজুর, ওই যে আপনি বলছেন যে ফকিরকে খাদ্য দিতে হয়, আমি খাদ্য দিব, আমি চাউল দিতে চাচ্ছি। জি, এখন আমি আমার ঘরে থেকে যদি আমি 10 কেজি চাউল দেই, তাহলে কি ফকিরকে যদি দেই আমার কি সওয়াব হবে? আপনি ফিতরার চাল দিয়ে দিতে চাচ্ছেন, এই তো? জি জি। আচ্ছা, আপনি কি জানেন ফিতরার চাউলের পরিমাণ কত? আমি শুনছি যে এক একজনে 115 টাকা করে। না না, 115 টাকা তো অন্য একটি বিষয়। আপনি তো বলছেন আপনি ফিতরা চাল দিয়ে দিবেন, এখানে তো টাকার প্রসঙ্গ আসে না। আপনি কি জানেন চাল দিয়ে ফিতরা দিলে জনপ্রতি কত পরিমাণ চাল দিতে হবে?
জি না, জি না, আচ্ছা, এটা আমরা ইনশাল্লাহ বলবো। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি না, এটা যদি ধন্যবাদ আমার ভালো করে আপনাকে, বলতেন। ধন্যবাদ আপনাকে। উনি চাল দিয়ে ফিতর দিতে চাচ্ছেন, একটু যদি পরিমাণটা বলতেন। চাউলের পরিমাণ হচ্ছে প্রায় 2 কেজি 300 গ্রামের মতো। 2 কেজি 300 গ্রামের মতো। 300 গ্রাম। সেক্ষেত্রে যদি তিনি 2.5 কেজি দিয়ে দেন তাহলে সর্বোত্তম, কারণ বেশি দিলে কোনো অসুবিধা নেই, এটা নিশ্চিত ফজিলত হয়ে যায়। রয়েছে, নিশ্চিত হলেন। কম দিলে অবশ্যই আদায় হওয়ার বিষয়টি বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ তাহলে হবে। জনপ্রতি সেক্ষেত্রে 2.5 2.5 কেজি কেজি যদি চাল। আদায় করে দেন যথেষ্ট হয়ে যাবে। জি, সেক্ষেত্রে আপনি 2.5 কেজি আদায় করে দিতে পারবেন। আর আপনি যেটা বলেছেন সেটা হলো এই যে আমি যদি আমার নিজের পক্ষ থেকে 10 কেজি আদায় করে দিই তাহলে সওয়াব পাবো কিনা? অবশ্যই সওয়াব পাবেন। এটি সদকাতুল ফিতর এবং এর মর্যাদা অনেক বেশি, যেহেতু সদকাতুল ফিতর সদকাতুল বাদান, শরীরের সদকা। সদকাতুল ফিতরটা হচ্ছে সদকাতুল সিয়াম, সিয়ামের সদকা। সদকাতুল ফিতরটা হচ্ছে সিয়ামের যে ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটিগুলো মিটে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি সদকা। সুতরাং এই সদকা আপনার অনেকগুলো উপকারে আসবে, অনেকগুলো ফায়দা দেবে, অনেকগুলো ফজিলতের রয়েছে। জি, উনি বেশি দিতে চাচ্ছেন। জি, বেশি তো দেওয়া যাবেই। প্রিয় দর্শক, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, গতকাল এক ভাইয়ের সর্বশেষ আপনি ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি মোহাম্মদ শাহজাহান বলছি। কোত্থেকে বলছেন? ফেনী থেকে। জি বলুন। গতকাল এই সর্বশেষ প্রশ্নের উত্তরে এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বলছিলেন যে জুমার নামাজের খুতবা আগে মাতৃভাষা বয়ান না করে মাতৃভাষায় খুতবা দেওয়ার জন্য এটা কি করে দেওয়া যায় পুরা ক্লিয়ার বুঝতে পারি নাই, একটু বুঝিয়ে বলবেন। 1 নম্বর প্রশ্ন। জি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমাদের খতিব সাহেব জুমার নামাজের পরে সম্মিলিত মুনাজাত করে, ওই সময় একটা দোয়া করে যে উপস্থিত মুসল্লিদের মধ্যে যাদের হাত আল্লাহ পছন্দ করে তাদের উসিলা যেন বাকি মুসল্লিদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই কথাটা প্রচলিত এই তাবলিগ জামাতে বিশ্বাস তোমার বলা হয়, এটা কতটুকু শুদ্ধ? ধন্যবাদ আপনাকে। আপনি জুমার খুতবা প্রসঙ্গে প্রশ্ন করেছেন। জুমার খুতবা প্রসঙ্গে আপনি পরিষ্কারভাবে জানতে চাচ্ছেন। জুমার খুতবা প্রসঙ্গে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমরা গতকাল স্পষ্ট করেছি, যেহেতু আজকেও আপনি প্রশ্ন করেছেন আমরা সেটা একটু সংক্ষেপে বলবো। এই কথা যে জুমার খুতবা শুরু হয় আজানের পর। সুন্নাহ হচ্ছে আজানের পর জুমার খুতবা শুরু হবে। আজানের পর খতিব সাহেব তিনি খুতবাতুল হাজা পাঠ করবেন, তারপরে তিনি কোরআন এবং হাদিসের যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেগুলো আরবিতে বলবেন, পুরোটা বাংলাতে বুঝিয়ে দিবেন এবং 2টি খুতবা দিবেন, 3টি নয়। জুমার আগে না, একটা খুতবারই দুটো পার্ট হবে। মিম্বরে বসে নয়, জুমার আগে মিম্বরে বসে নয়, বরং জুমার আগে আজান হবে, তারপরে তিনি আজানের পরে দাঁড়াবেন, দাঁড়িয়ে খুতবা দিবেন এবং 2টি খুতবা দিবেন। খুতবার মধ্যে মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো তিনি বাংলাতে বুঝিয়ে দিবেন, কোরআন এবং হাদিসের বক্তব্যগুলোকে বাংলাতে বুঝিয়ে দিবেন। দ্বিতীয় খুতবার মধ্যে তিনি যারা খুতবায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য দোয়া করবেন। সুতরাং এটি খুবই স্পষ্ট, খুবই সুবিদিত একটি বিষয় এবং আলহামদুলিল্লাহ দেশের অসংখ্য মসজিদে, ঢাকা শহর, চট্টগ্রাম শহর সহ মানে বাংলাদেশের সকল শহরে, বড় বড় মসজিদগুলোতে এবং অসংখ্য গ্রামগঞ্জেও এই ধরনের খুতবা হচ্ছে। এটি কোনো ধরনের মানে এমন কোনো বিষয় নয় যে বুঝিয়ে বলার বিষয় রয়েছে, এগুলো পুরোটাই স্পষ্ট বিষয়। সেটা হলো যিনি খুতবা দিবেন তিনি বাংলাতে এই ধরনের কথাগুলো আগে বলবেন বয়ান হিসেবে, জুমার খুতবা না দিয়ে। এই কাজটি সুন্নাহ সম্মত নয়। তাহলে খুতবার তো একটা খুতবা হবে, 2টা পার্ট হবে। একটা খুতবা 2টা হবে, একটা খুতবা হবে। জুমার খুতবা হচ্ছে 2টা পার্ট, 2টা খুতবা। জি, 2টা পার্ট। আমি এটা এই জন্য একটা বললাম, আগে একটা খুতবা তো আমাদের এখানে একটা বয়ান হয় না, ওই বয়ানটা 3টা খুতবা হবে। তো দুইটা যে পার্ট খুতবার, আরবিটা তো কোরআন হাদিস থেকে টেক্সট বলবেন, বাংলা বুঝিয়ে দিবেন মাতৃভাষায়। এটাই আমরা জানলাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, জুমায় সম্মিলিত মোনাজাত হয় এবং সেখানে কারো করে উসিলায় সবাইকে ক্ষমা দেওয়ার কথা বলা হয়, এটা কি ঠিক আছে? না, এই ধরনের তাওয়াসসুল জায়েজ নেই। এই ধরনের তাওয়াসসুল করা বিদআত, সুন্নাহ সম্মত নয়।
এই তাওয়াসসুলের কোনো ভিত্তি আছে আমার সেটা জানা নেই। বাকি তাওয়াসসুলের জন্য কেন আমরা মানুষের কাছে যাচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, উত্তম নাম আছে, তোমরা সেগুলো দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো, আহ্বান করো। তাওয়াসসুল করবো আমরা আল্লাহ তাআলার নামগুলো দিয়ে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আরহামার রাহিমিন, তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম এর উসিলা দিয়ে আমরা দোয়া করব। মানে আল্লাহ তাআলার নামের চেয়েও ফুলান ইবনে ফুলান অমুক তমুক মানে অনেক বেশি মানে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে, তার নামে উসিলা করতে হবে না, এটা একেবারে ভুল কাজ। এবং এটি দোয়ার কোনো পর্যায়ের নির্ভরযোগ্য সালাফদের কোনো আমল থেকে প্রমাণিত হয়নি। সুতরাং যদি এই বিষয়টি মানে খুবই গুরুত্বপূর্ণ হতো এবং এই বিষয়টি যদি ইবাদতের মধ্যে নির্ভরযোগ্য বিষয় হতো, তাহলে অবশ্যই সালাফদের কাছ থেকে এর আমল পাওয়া যেত, এর কোনো আমল পাওয়া যায়নি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় নাজাত লাভের উপায়। আমরা তো নাজাত পেতে চাই, মুক্তি পেতে চাই, কিন্তু উপায় কি, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কিভাবে আমরা নাজাত লাভ করব। নাজাতের অনেকগুলো সেক্টর রয়েছে, এখানে আমরা মৌলিক ওই নাজাতের কথা আলোচনা করব যে নাজাতের উদ্দেশ্য হচ্ছে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে এবং কিয়ামতের কঠিন শাস্তি থেকে যে নাজাত, সে নাজাতের কথা আমরা আলোচনা করব। নাজাতের আরও অনেকগুলো বিষয় রয়েছে। নাজাতের বিষয় দুনিয়ার সাথে সম্পৃক্ত আছে, আবার আখিরাতের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় রয়েছে। বাকি এখানে যে নাজাত নিয়ে আমরা কথা বলবো বা যে নাজাতের উপায়গুলো নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে জাহান্নামের আগুন থেকে, আল্লাহর আযাব থেকে এবং কিয়ামতের দিন কঠিন যে ভয়াবহ শাস্তি রয়েছে আমাদের জন্য, সে শাস্তি থেকে নাজাতের কিছু উপায় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এর সর্বান্তঃকরণে যদি স্বীকৃতি এবং অন্তরে যদি সেটা আমরা মেনে না নেই, তাহলে আমরা আখিরাতের আযাব থেকে, জাহান্নাম থেকে নাজাতের কোনো সুযোগ আমাদের নেই। প্রথমে স্বীকৃতি, যতই ভালো কাজ করি না কেন, জি যতই ভালো কাজ করি না কেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়ার মানুষ হয়তো এটাকে খুব ক্ষুদ্র মনে করেছে, কিন্তু এটা ক্ষুদ্র নয়। এটাই হচ্ছে মূলত ঈমানের প্রকৃত মানে বিষয়, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার প্রকৃত চুক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার বান্দিগির যে চুক্তি রয়েছে, সেই চুক্তি এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে। সুতরাং কেউ যদি কালিমাতুত তাওহীদ এর স্বীকৃতিটুকু সর্বান্তঃকরণে না দেয়, তাহলে সে নাজাত পাবে না। অসংখ্য হাদিস এখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিকলবিহি দাখালাল জান্নাহ, যে অন্তরের পরিপূর্ণ ইখলাস নিয়ে একনিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এর এই স্বীকৃতির ঘোষণা দিবে, এর দাবি অনুযায়ী সেটাকে স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে পেশ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হবেই। মানে সে এক প্রকারের নাজাত পেয়েই গিয়েছে। তার নাজাত মানে সেটা হয়তো আজকে হবে, কালকে হবে, পরে হবে, কিন্তু নাজাতের একটা মানে ঘোষণাপত্র অথবা একটা সার্টিফিকেট তার কাছে আছে, পথের যাত্রী হয়ে গেল, হ্যাঁ এই যাত্রী হয়ে গিয়েছে। সুতরাং তার একটা মানে কিন্তু শর্ত রয়েছে, মুখলিসাম বিকলবিহি, খেয়াল রাখতে হবে যে এর মধ্যে অন্তরের ভিতরে এই মুখলিসাম বিকলবির মধ্যে অনেকগুলো কথা আছে। মানে অন্তরের ভিতরে মুনাফিকি থাকতে পারবে না, অন্তরে সেই আন্তরিকভাবে হতে হবে, পরিপূর্ণরূপে মনের যেই নিষ্ঠা আছে সেই আন্তরিক নিষ্ঠার সাথে স্বীকৃতি দিতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য অন্তরের পরপরই মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে মানুষের মুখ দুটি, এই যে জিহ্বা সহ দুটি ঠোঁট, এটি এত ভয়ঙ্কর যে এই ব্যক্তি সত্যিকার মানে এটাকে যথাযথ হেফাজত করতে পারবে, সংযত রাখতে পারলো, হ্যাঁ সংযত রাখতে পারবে এবং প্রয়োজন ছাড়া কথা বলবে না, কথাকে যত কমাবে ততই ভালো,
এই হেফাজত যিনি করবেন তিনি আল্লাহর শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, তিনি কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে নিজেকে বাঁচিয়ে ফেলবেন, নাজাত পেয়ে যাবেন। এই জন্য বকবক বকবক করা, অনেক বেশি কথা বলা, এটি কিন্তু যেমন জ্ঞানের পরিচয় নয়, তেমন আখিরাতে নাজাতের জন্য অত্যন্ত কঠিন বাধা, বর্ধনের বাধা, কঠিন বিষয়। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমি আসলে আমার এই জিহ্বাটাকে হেফাজত করতে পারলাম কিনা, এটি নাজাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ ইরশাদ করেন যে মানুষদেরকে কিয়ামতের দিন জাহান্নামে উপুট করে নিক্ষেপ করা হবে শুধুমাত্র হাসাইদ আলসিনাতিহিম, তাদের মুখের যেই অর্জন, মুখের মাধ্যমে যা কিছু অর্জন করেছে সেগুলোর কারণে। হয়তো ভালো কাজ করেছে, কিন্তু মুখের কথার কারণে তার নাজাত কি হয়ে যাবে, অনিশ্চিত হয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটি হলো লজ্জাস্থানকে হেফাজত করা, নর হোক নারী হোক। তিনি যদি জাহান্নামের এই আগুন থেকে, আখিরাতের শাস্তি থেকে নাজাতের রাস্তা পেতে চান, তাহলে তার জন্য অপরিহার্য বিষয় হচ্ছে তিনি লজ্জাস্থানকে সম্পূর্ণরূপে হেফাজত করবেন। অবৈধ ক্ষেত্রে লজ্জাস্থানের অপব্যবহার করবেন না। জেনা ব্যভিচার সহ যেই অশ্লীল কাজ আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, কারণ এটি জাহান্নাম ছাড়া আর কোনো কিছুই এর শাস্তি নেই। তাই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আদমান লি মা বাইনা ফাখিযাইহি আদমান লাহুল জান্নাহ, যে তার লজ্জাস্থানের আমার কাছে জামিন হতে পারবে, আমি তার জন্য জান্নাতে জামিন হব, অর্থাৎ নাজাত তার জন্য নিশ্চিত হয়ে গিয়েছে। সুতরাং এটি হলো 3 নম্বর বিষয়। জি, আমরা ইনশাআল্লাহ সুযোগ পেলে আবার আপনার কাছ থেকে জানব। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে অবগত হলাম। নাজাত লাভের উপায় হিসেবে আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহজাহান নোয়াখালী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি টিভির সকল কলা কৌশলীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আর ডক্টর সাইফুল্লাহ ভাই সহ সকল হক্কানি আলেমদের জন্য আল্লাহর দরবারে নেক হায়াত কামনা করছি। আমাদেরকে আরো ভালো ভালো যেন সহিশুদ্ধভাবে সুন্নাহ আলোকের অনুষ্ঠানগুলো যেন তারা দিতে পারে, এই জন্য আল্লাহর দরবারে নেক হায়াত কামনা করছি। তা না হলে আমরা যে অবস্থায় আছি সারা জীবন মনে বেদাতি আমল করে করতে হতো আমাদের। যাই হোক, এখন আপনাদের প্রশ্ন, আমাদের সমাজে কিছু ভাই দেখা যায় ইচ্ছে করি দৈনিক 1 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, এইভাবে নিয়মিত হচ্ছে। এখন যারা এইভাবে পড়তেছে, 2 ওয়াক্ত যারা পড়তেছে, 3 ওয়াক্ত পড়তেছে না ফরজ নামাজ, এই 2 ওয়াক্ত কারণে 3 ওয়াক্ত কি বাতিল হয়ে যাবে, না এই 3 ওয়াক্ত সওয়াব পাবে তারা? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি জি বলুন। আরেকটা প্রশ্ন হলো যে কি, আমি যাকে সদকাতুল ফিতর দেওয়ার আশা আছে, উদ্দেশ্য আছে, এখন ওই লোক আমার কাছে না, একটু দূরত্ব, এখন উনাকে দেওয়ার জন্য আমি টাকা দিই অথবা খাদ্যদ্রব্য দিই, এটা কি আমি আলাদা করে রাখবো তার জন্য? তারে দিতে হলে কিন্তু ঈদের 2 দিন পরে দিতে হবে। কি আপনি ফিতরার কথা বলছেন? হ্যাঁ, ফিতরা যাকে দিব, জি জি, ওই ব্যক্তি আমার থেকে একটু দূরে আছে, জি, এখন তাকে দিতে হলে ঈদের 1 দিন 2 দিন পরে দিতে হবে। জি, এখন আমি কি এই ফিতরার খাদ্যদ্রব্য অথবা টাকা কি আলাদা করে রাখবো, না কি একদিন পরে আসলে তাকে দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আপনি করেছেন। আপনি একটি পর্যবেক্ষণ, আমাদের সমাজে অনেক মুসলিম ভাই নামাজ 1 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন না, 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, এই যে একটা অবস্থা, তাহলে তারা যে 2 বা 3 ওয়াক্ত পড়লেন বা সম্পূর্ণ নামাজ না পড়ার কারণে কি সেই নামাজ বাতিল হয়ে যাবে? ধন্যবাদ। এবারকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। আসলে প্রথম কথা হচ্ছে, একটি বিষয় খুব ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা হচ্ছে নামাজ কবুল না হওয়া, আর হচ্ছে নামাজ বাতিল হয়ে যাওয়া। দুটি কিন্তু এক জিনিস নয়, বাতিল হয়ে যাওয়ার অর্থ কি? বাতিল হয়ে যাওয়ার অর্থ হচ্ছে মানে এই কাজটাই আপনার আদায় হয়নি এবং এই কাজের কোনো মূল্যই নেই, মানে এটা কিছুই হয়নি, নামাজ পড়েছে, এটা ধরাই হলো না, নামাজ ধর্তব্যের বাইরে, এটা হচ্ছে বাতিল হয়ে যাওয়া। কাবুল না হওয়া
সেটা হচ্ছে আমি ইবাদত করেছি, আমার কাছ থেকে ইবাদতটা ইজজা হয়ে গেছে, সম্পন্ন হয়ে গিয়েছে, মানে আমি ইবাদতের যেই দায় আছে সেই দায় থেকে মুক্ত হয়েছি, দায়মুক্ত হয়েছি। খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা, খুব ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয়নি। এরকম বহু মুসল্লি আছে, বহু মুসল্লি আছে যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনেও স্পষ্ট করে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বহু মুসল্লি আছে 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, কিন্তু 5 ওয়াক্তই আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে না। বরং ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন যে মানুষদের মধ্যে এমন মানুষও আছে যে মানে 40-60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করতেছে, কিন্তু 1 রাকাত সালাত আল্লাহ তাআলা কবুল করেনি। বলে কাইফা যালিকা ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, এটা কেমন, কিভাবে হতে পারে? লা ইউতিমু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সালাতের রুকু এবং সিজদা ঠিকমতো আদায় করেনি। কারণ আমরা অনেকেই তো সালাতের রুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আদায় করছি না, সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় করতেছি না, ইবাদতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো খবরই অনেকের নেই। সুতরাং কে কবুল কোনটা হচ্ছে সেটা পরের বিষয়, কবুলের বিষয়টি আল্লাহ তাআলার দিকে ন্যস্ত করা হবে, এটা কোনো ব্যক্তির বিষয় না। তাই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যদি কেউ আদায় করে থাকেন, তার এই সালাতের ইজ্জা হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হবে কিনা এই নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। যারা বলেছেন যারা 1 ওয়াক্ত সালাতও যদি কোনো কারণে তরক করে থাকে, বর্জন করে থাকে বা পরিত্যাগ করে থাকে, তাহলে সালাত ত্যাগকারী হিসেবে তার এই কাজটি কুফরি হওয়ার কারণে শুধুমাত্র মানে সালাত বাতিল হবে তা নয়, সালাতের পাশাপাশি তার অন্য আমল বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য এই যুগের আলেমরা অনেকে দিয়েছেন, এই যুগের আলেমদের মধ্যে অনেকের কাছ থেকে বক্তব্য পাওয়া গিয়েছে। সুতরাং এটি সতর্কতার বিষয় রয়েছে। আর দ্বিতীয় যারা বলেছেন যে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যদি কেউ আদায় না করে তাহলে সে তার এই কাজটি কুফরে আমলি হবে, কাফির হয়ে যাবে না পরিপূর্ণরূপে, মানে ওই কুফরি হবে না যে কুফরি পরিপূর্ণরূপে সালাত ত্যাগ করার কারণে হয়ে থাকে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি কুফরে আমলি হওয়ার কারণে তার আমল সব বরবাদ হয়ে যাবে না, তবে এই আমলের জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আটকা পড়ে যাবেন। সালাতের যে হিসাব রয়েছে সেই হিসাব যদি কোনো ব্যক্তি দিতে না পারে, তাহলে পরবর্তী হিসাব তার জন্য কী হবে না, কঠিন হবে না, আদায় করতে পারবে না। পরবর্তীটা হিসাবেই তার মানে প্রয়োজন হবে না, হিসাবের আগেই প্রথম হিসাবেই কী হয়ে যাবে, প্রথম হিসাব দিতে গিয়েই আটকা পড়ে যাবে, পরবর্তী হিসাব আর আদায় করতে পারবে না। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে যারা সালাতের ব্যাপারে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এভাবে আদায় করে থাকেন, তারা এই সালাতটা মূলত মানে শুধুমাত্র তিনি আদায় করছেন, কিন্তু এর প্রকৃতার্থে মৌলিকভাবে যে রেজাল্ট সালাতের সেটি তিনি পাবেন না। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের ভাই, মানে একজনকে ফিতরা দেবেন, এখন দূরে আছেন, ঈদের আগে দিতে পারছেন না, সে ফিতরাকে ঈদের পরে দিতে পারবেন? না, এই ধরনের কোনো সুযোগ নেই যে একজনকে ফিক্সড করবেন, তারপরে ঈদের আগে, ঈদের পরে 2 দিন পরে 3 দিন পরে আদায় করবেন, এই ধরনের ফিতরা দেওয়ার কোনো বিধান নেই। ফিতরা যাকে দেবেন তাকে ঈদের আগেই দিতে হবে, ঈদের সালাতের আগেই দিলে ফিতরা হবে, অন্যথায় ফিতরা হবে না। যাকে পাবেন তাকে দিবেন। হ্যাঁ, সুতরাং আপনি ওই লোককে ফিক্সড করার কোনো প্রয়োজন নেই। ওই লোককে যদি আপনার বেশি ভালো লাগে তাকে ফিতরা ছাড়া অন্য কিছু দেন, তাকে অন্য সদকা করেন। শুধুমাত্র ফিতরার জন্য বসে রয়েছেন কেন? ফিতরা দিবেন, ফিতরা তো সামান্য কিছু অংশ, একেবারেই সামান্য বিষয়, 1 সা পরিমাণ, মানে 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 গ্রামের জন্য বসে আছেন কেন? এটা আপনি সামনে যে ফকির আছে তাকে দিয়ে দেন, আর তাকে আপনি 50 কেজি চাউল দিয়ে দেন। আর এটা মানে যদি আপনি মনে করেন যে লোকটাকে দেয়া দরকার, তাহলে তাকে আপনি 50 কেজি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফিতরা অবশ্যই আপনাকে আদায় করতে হবে, অন্যথায় ফিতরা হিসেবে আদায় হবে না, ঈদের আগে দিতে হবে। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে মাহফুজুর রহমান বলছিলাম। জি জি, ওই যে কয়েকদিন আগে একটা প্রশ্নের উত্তরে বলছিলেন আর কি, যে টাকা পাওনা আদায়ের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আর কি। তো আমি একজনের কাছে কিছু টাকা পেতাম, তো আমি মিথ্যার আশ্রয়ে তার থেকে আমি টাকাটা আদায় করেছি আর কি। তো এরপরে আমার মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাকে আমি এটা জানিয়ে দিব। এই উদ্দেশ্যে আমি রওনা হয়েছি।
সাথে আমার পাশে আরেকজন ছিল। তো তাকে আমি যেতে যেতে বলছিলাম আর কি যে এই ব্যাপারটা। তো সে আমাকে বললো যে ভাই লোকটা তো সুবিধার না, আপনি আবার বেশি ভালো থাকতে গিয়ে বিপদে পড়বেন। তো আমি আর বলি নাই। তো এখন আমার কি করণীয়? আর ওই লোকটা এখনো এলাকায় পলাতক আছে, মানে অনেকে টাকা পাবে, সে এলাকায় আসে না। জি এটাই। আর কোনো প্রশ্ন আছে? না না জি ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। যদি এমন হয় যে তার কাছে বললে ফায়দা হবে না আর সে বিবেচনা শক্তিও নেই, তাহলে এক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন এই মিথ্যার জন্য। মিথ্যা মূলত আল্লাহ তাআলার হক, মানে যেটা নষ্ট করেছেন সেটা আল্লাহ তাআলার হক নষ্ট করেছেন। সেক্ষেত্রে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করুন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। বাকি যেহেতু বলেছেন লোকটি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রয়েছে, এই ধরনের ব্যক্তি হয়ে থাকলে মানে তার কাছে গিয়ে বলা আর না বলা অনেক ক্ষেত্রে সমান, অথবা বললে আরও ক্ষতির কারণ হতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইকবাল বলছি নরসিংদী থেকে। জি, আমি একটা হাদিসের মানে কোট করতে চাচ্ছি আর কি, আবু দাউদ থেকে হাদিসটা 35-41 নাম্বার। হযরত মুহাম্মদ ইবনে কাসির রাদিয়াল্লাহু ইনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি, যে ব্যক্তি চাকরি চাইবে এবং তা পাওয়ার জন্য লোক নিয়ে সুপারিশ করবে, সে ব্যক্তি নিজেই নিজের দায়িত্বশীল হবে। পক্ষান্তরে যে ব্যক্তি চাকরি চাইবে না এবং তার জন্য কাউকে দিয়ে সুপারিশও করবে না, আল্লাহ তার সাহায্যের জন্য একজন ফেরেশতা প্রেরণ করেন। এই হাদিসটা সম্বন্ধে একটু আমি জানতে চাচ্ছি যে আমি এরকম একটা হাদিস বুখারীতে পেয়েছিলাম, পাওয়ার পরে আমি অবশত হয়ে আমি আমার সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছিলাম, চাকরি করব না বা চাকরি কারো কাছে। আমাদের যে দেশের যে কন্ডিশন, আমাদের তো অ্যাপ্লিকেশন করতে হয়, অনেকগুলো প্রার্থী হয়, সেখান থেকে যে ইন্টারভিউ দিতে হয়, যে এই প্রক্রিয়াগুলোতে এই হাদিস থেকে তো মনে করেন যে আপনি মনে হচ্ছে প্রক্রিয়াটা সঠিক নয়। এই হাদিস সম্বন্ধে একটু যদি ব্যাখ্যা করতেন আমার জন্য একটু উপকার হইতো। ধন্যবাদ আপনাকে, আপনি হাদিসের প্রসঙ্গ আনলেন। বাস্তব জীবনে আমাদের চাকরি করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, দুইটা সমন্বয় কীভাবে হবে? ধন্যবাদ এই ভাইকে। এখানে আসলে মূলত যে বিষয়টি আলোচনা করা হচ্ছে সেটা হলো মান ইস্তা'মালা, মানে যে নিজের পক্ষ থেকে এমন দায়িত্ব, যে দায়িত্ব তাকে দেওয়ার জন্য উপযুক্ত মনেও করা হয় নাই, অথবা দায়িত্ব দেওয়ার জন্য বলাও হয় নাই, জোর করে অথবা নিজের ইচ্ছা মতো সে দায়িত্বটা চেয়ে নিয়েছে, তার ক্ষেত্রে বলা হচ্ছে। বাকি আমাদের এখানে সরকারি চাকরি বলেন, কোম্পানি চাকরি বলেন, সেগুলো আগেই চাকরির জন্য নোটিশ করা হয়, বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি দেওয়ার অর্থ হচ্ছে একটা যোগ্যতার, একটা অভিজ্ঞতার একটা কি দেওয়া হয়, মানদণ্ড দেওয়া হয়। এবং সেই আলোকে যদি কোনো ব্যক্তি নিজেকে অভিজ্ঞ, যোগ্য মনে করেন, তাহলে তার জন্য চাকরি চাওয়া যায়। কারণ যেহেতু তাকে চাইতে বলা হয়েছে, এখন চাওয়ার পরে যাকে উপযুক্ত মনে করবে তাকেই দেওয়া হবে। তাহলে আপনি যে চেয়েছেন চাকরি তো পেয়ে যাননি। এখানে বলা হচ্ছে ওই ব্যক্তির কথা যে ব্যক্তি আসলে নিয়ে নিয়েছে, সে ইচ্ছাকৃতভাবে নিয়ে নিয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার কাজটি তার দিকেই ন্যস্ত করে দিবেন। কিন্তু এই যে সরকারি চাকরি, এই যে বিভিন্ন কোম্পানির চাকরিগুলো আছে, সেগুলো মূলত দরখাস্ত চাওয়া হচ্ছে, যোগ্যতার ভিত্তিতে দরখাস্ত করা হবে, পরবর্তীতে তাকে কী করা হবে, তাকে এর জন্য নিয়োগ দেয়া হবে। সুতরাং নিয়োগ আপনি নিজে নেন নাই, যোগ্যতা ছাড়া তো অ্যাপ্লিকেশন করা যাবে না। জি, যোগ্যতা থাকার পরে অ্যাপ্লিকেশন করার পরে যোগ্যতার মধ্যে থেকে যোগ্যতর যারা তাদেরকে নিয়োগ দেওয়া হবে, নেওয়া হবে। জি, আমরা বিষয়টি সমন্বয় পেলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। আমি মানে জোহরের নামাজ 6 রাকাত পড়লে হবে কিনা? 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত। আর মাগরিবের নামাজ এশার নামাজ 9 রাকাত মানে পড়ি, এটা কি হয় কিনা? মানে 4 রাকাত ফরজ
2 রাকাত সুন্নত 3 রাকাত বেতের। আর একটা প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে পড়তে হয়, মানে আমি প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে আয়াতুল কুরসি পড়ি, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার কুলফু পড়ি আর কি। এখন 3 বার কুলফু পড়াটা কি ঠিক আছে নাকি একবার পড়লেও চলবে? কুলহল্লা, জি ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে জোহর নামাজ 6 রাকাত পড়লে হবে কিনা, আপনি আবার ব্যাখ্যা দিয়েছেন 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত। এখন প্রশ্ন হলো জোহরের নামাজ কি 4 রাকাত না 6 রাকাত? তিনি যদি জোহরের নামাজ মানে 6 রাকাত বলে এই ব্যাখ্যা না দিতেন তাহলে তো আমি হতবাক হচ্ছিলাম যে পৃথিবীর কোনো মানুষ তো জোহরের সালাত 6 রাকাত বলেছেন আমার জানা নেই। জোহরের সালাত হচ্ছে 4 রাকাত। 4 রাকাতই জোহরের সালাত যথেষ্ট। জোহরের আগে পরে যে সুন্নতগুলো সেগুলো পড়তে পারেন, পরে যদি 2 রাকাত সুন্নত পড়েন সেটা পড়তে পারেন। সুন্নতের ফজিলতের জন্য যদি পড়তে চান তাহলে আগে 4 রাকাত পড়বেন, পরে আবার 2 রাকাত পড়বেন এবং সেটা কন্টিনিউ করবেন। ফজিলত পেতে হলে কন্টিনিউ করতে হবে। বাকি জোহরের সালাত হচ্ছে 4 রাকাত। ঠিক অনুরূপভাবে ইশার সালাতের আপনি 9 রাকাত বলেছেন, এগুলো একেবারেই ভুল বক্তব্য, সঠিক নয়। ইশার সালাত হচ্ছে 4 রাকাত। ইশার সালাত হচ্ছে 4 রাকাত। বাকি ইশার সালাতের পরে যদি আপনি নফল পড়েন, সুন্নাত পড়েন, সেটা ভিন্ন বিষয়। ঠিক আছে, 2 রাকাত সুন্নত 3 রাকাত পড়তে পারেন, 3 রাকাত বিতে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইশার সালাত হচ্ছে 4 রাকাত শুধুমাত্র। কিন্তু যদি আপনি মনে করেন যে ইশার সালাত ফরজটাই আমি ইশার সালাত 9 রাকাত পড়তেছি, তাহলে আপনার সালাতই ভুল হচ্ছে। আর জোহরের সালাত 6 রাকাত পড়তেছি, আপনার সালাতই ভুল হচ্ছে। খেয়াল রাখতে হবে, এটা জোহরের সালাত নয়, এটা হচ্ছে জোহরের সালাত 4 রাকাত। আর বাকি পরবর্তীতে যে সুন্নাহগুলো আদায় করে থাকেন সেগুলো জোহরের পরবর্তী নামাজ, অতিরিক্ত। আপনার নামাজ ঠিক আছে কিন্তু ধারণা ভুল। আপনার এশা তো 4 রাকাতই ফরজ, সাথে আপনি 2 রাকাত সুন্নত পড়ছেন, 3 রাকাত বেতের, এইভাবে পড়া ঠিক আছে। শাহ যেটা বললেন যে ফরজ যেটা সেটাই সে ওয়াক্তের মূল রাকাত। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজ আপনি 2 রাকাত করে পড়েন, প্রথমে ফাতিহা পড়েন, তারপর আয়াতুল কুরসি পড়েন, দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, এভাবে ঠিক আছে? হ্যাঁ, পড়তে পারেন, অসুবিধা নেই। আরও অন্যান্য সূরাও পড়তে পারেন, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে ফারজানা বলছিলাম। জি বলুন। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আমার অনেক বছর পরে বেবি হয়েছে। আমার যখন মানে বেবি পেটে আসছে তখন আমি ছেলে বেবি হয়েছে, তখন আমার একটা নিয়ত ছিল যে আমি ওকে দিনের লাইনে নিব, হাফিজি পড়াবো। এখন তার বয়স হচ্ছে 10 বছর। সে 2 বছর যাবত নাচ গানা করতেছে। তাকে তার ওস্তাদজিরা বলছে যে ও যদি হাফিজি করতে যায় তাহলে ওর অনেক দেরি হয়ে যাবে। এখন আমি সেক্ষেত্রে তাকে একটু ওই দিক থেকে মানে করে এনে তাকে আমি স্কুল লাইনে দিতে চাচ্ছিলাম। কিন্তু আমি চাইতেছি যে সে সবসময় কোরআন শরীফ পড়বে, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা আশা ওস্তাদ দিয়ে এসে পড়াবে। এখন যেহেতু আমার প্রশ্ন হচ্ছে, আমার নিয়ত ছিল যে আমি তাকে হাফিজি পড়াবো, তা এখন এই লাইন থেকে তাকে যদি আমি নিয়ে আসি তাহলে কি কোনো সমস্যা হবে বা কি, এই জিনিসটা জানতে চাচ্ছিল। আপনার কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার বেবি যখন আপনি জানলেন হবে, নিয়ত করেছেন হাফিজে পড়াবেন, ওর এখন 10 বছর হয়ে গেছে। এখন ভর্তি করলে কেউ বলছেন দেরি হয়ে যাবে, আপনি স্কুলে দিতে চাচ্ছেন এবং বাসায় তাকে 2-1 ঘন্টা করে হাফিজে পড়ার ব্যবস্থা করতে চাচ্ছেন। এই যে বিষয়টা, এটা কি ঠিক আছে বা আপনি এখন কি করবেন? এখানে দুটি কথা বলবো। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, নিয়ত করেছেন হাফিজি পড়াবেন, কোরআন শিখাবেন, কোরআন মুখস্থ করাবেন, কিন্তু 10 বছর পর্যন্ত কোথায় ছিলেন সেই নিয়ত নিয়ে? 10 বছর কীভাবে হয়ে গেল? 10 বছর কি এত অল্প সময় যে এমনিতেই হঠাৎ করে 10 বছর হয়ে গিয়েছে? হঠাৎ করে কোথায় 10 বছর হয় আমি জানি না। একটা লম্বা সময় অতিক্রম করেছে, কিন্তু আপনি 10 বছর হয়ে গিয়েছে, আপনি আপনার নিয়তের 2 বছর বোধহয় পড়েছে। হ্যাঁ, 2 বছর বোধহয় নাদেরা পড়ছে। আপনার নিয়তের কোনো খবর নেই, মানে আপনার কোনো ইচ্ছা ছিল কিনা সেটা আমি জানি না। যাই হোক, আলা কুল্লি হাল, চেষ্টা করা দরকার ছিল। ইমানদার ব্যক্তিগত যখন ওয়াদা করবে তখন ওয়াদা পূরণ করবে, এটাই স্বাভাবিক কথা। সুতরাং এর জন্য আল্লাহ তাআলার কাছে কঠিনভাবে ক্ষমা চাইতে হবে।
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুনাফিকের মধ্যে এনলিস্টেড না করেন তাহলে ভালো, আর যদি মুনাফিকদের মধ্যে এনলিস্টেড করে দেন হতে পারে যে আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কঠিন ফয়সালা হয়ে যেতে পারে। কারণ মুনাফিক হিসেবে যদি চিহ্নিত হয়ে যান, আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে নিয়ত করে যদি সেটা পূরণ না করে থাকেন, তাহলে মুনাফিকের মধ্যে এনলিস্টেড হয়ে যাওয়ার কঠিন সম্ভাবনা আছে। বাকি এখন আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে স্কুলে আপনি স্কুল লাইনে নিয়ে আসতে চান এবং আপনি চান যে ঘরোয়াভাবে তাকে কোরআন শিক্ষা দিবেন, করতে পারেন। তাকে স্কুল লাইনে এনে আপনি ঘরোয়াভাবে কোরআন শিক্ষা দিতে পারেন, তবে কোরআন শিক্ষার বিষয়টি একটু গুরুত্ব দিতে হবে। আপনার বক্তব্য অথবা আপনার কথা থেকে বুঝেছি যে 10 বছরে আপনি যেহেতু গুরুত্ব দেন নাই, সামনে গুরুত্ব দিবেন কিনা সেটা আপনি ভালো জানেন। সেক্ষেত্রে খেয়াল রাখুন, মানে যখন আমরা দুর্বল হই তখন আমরা আল্লাহ তাআলার কাছে কত কিছুই না বলি, ঠিক না? যখন বিপদগ্রস্ত হই, আশঙ্কার মধ্যে চলে যাই, তখন কত কিছুই না বলি। কিন্তু যখন বিপদ দূর হয়ে যায় তখন মক্কার মুশরিকদের মতো মানে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন তাদেরকে মানে জলবাগ থেকে সমুদ্র থেকে যখন আল্লাহ তাআলা নিরাপদে স্থলভাগে নিয়ে আসেন, জমিনে নিয়ে আসেন, তখন মনে হয় যেন তারা আল্লাহকে চিনে না, কে এই আল্লাহ। সুতরাং এই অবস্থা যেন আমাদের না হয়, তাহলে আমাদের জীবনের অনেকগুলো ক্ষতি হয়ে যাবে। সেটা আপনারও হতে পারে, আপনার সন্তানের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করুন, এটা আপনার জন্য নাজায়েজ নয় যদি আপনি তাকে স্কুলে নিতে পারেন, কিন্তু যাতে করে কোরআন শিক্ষা দিতে পারেন সেই চেষ্টা অব্যাহত রাখুন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আলমগীর বলছি চট্টগ্রাম থেকে। আসসালাম, জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল, নামাজ মানে মসজিদ কেন্দ্রিক, মসজিদের পাশে যদি কবরস্থান বা কবর থাকে বা মাজার থাকে, সে মসজিদে নামাজ পড়া পরিশুদ্ধ হবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন আছে, মসজিদের ক্যাবলা যদি আমাদের চট্টগ্রাম থেকে ক্যাবলা 270 ডিগ্রি দেখায়, যে মসজিদের ক্যাবলা 270 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখায় চট্টগ্রাম থেকে, তো ক্যাবলা যদি সেই ডিগ্রি পরিমাণ ঠিক না থাকে, সেই মসজিদে নামাজ হবে কি? ডিগ্রি পরিমাণ, ধন্যবাদ আপনাকে। ক্যাবলা পশ্চিম দিকে 270 ডিগ্রি দেখায়, যদি 70 ডিগ্রি পরিপূর্ণ না থাকে সেই মেহরাবটা, তাহলে সেই মসজিদে নামাজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মসজিদের সাথে যদি কবর বা মাজার থাকে, সে মসজিদে কি সালাত হবে? মসজিদের পাশে বলতে কি বোঝাচ্ছেন সেটা হলো কথা। এগুলো মুবহাম মানে প্রশ্ন, আমরা অস্পষ্ট প্রচ্ছন্ন বিষয়ে ক্লিয়ার না হলে এভাবে ফতোয়া দিলাম, এবার তিনি গিয়ে মসজিদ বলে যে মসজিদে নামাজ হবে না। খেয়াল রাখবেন, মসজিদের সাথে একেবারে অ্যাটাচড কবরস্থান, সেটা ডান দিকে হোক বাম দিকে হোক, কবরস্থান থেকে মসজিদ আলাদা হয়, মানে ওয়াল দিয়ে আলাদা করা হয় না, তাহলে সেখানে সালাত হবে না। কিন্তু যদি কবর সম্পূর্ণ আলাদা হয় মসজিদ থেকে, ডান দিকে হোক অথবা বাম দিকে হোক, কবর আলাদা, কবরের জায়গা আলাদা, কবরের বাউন্ডারি আলাদা, মাঝখানে মসজিদের সাথে আলাদা বাউন্ডারি রয়েছে, তাহলে এতে সালাত হবে। সুতরাং এই বিষয়গুলো আরও স্পষ্ট করে বলা উচিত যে মসজিদের পাশে কবর থাকলে সালাত হবে কিনা। এভাবে আমরা বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারি না, কারণ আবার এটা এমন একটি ক্রিটিক্যাল বিষয় যে আমি বলে দিলাম সালাত হবে না, এখন পরবর্তীতে আপনি গিয়ে সেখানে বলবেন যে হ্যাঁ আমরা শুনেছি সালাত হবে না, তাহলে পরিপূর্ণ তথ্য প্রয়োজন, কারণ এটা ফিতনার কারণ হতে পারে। কারণ তিনি হয়তো আমাদের এখান থেকে মাসালা নিয়ে লোক থেকে না এই মসজিদে সালাত হবে না, তখন একটা হইচই গন্ডগোল লেগে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই আমি কথা বলছি, যদি মসজিদের সাথে টাস্ট ডান দিকে হোক বাম দিকে হোক কবরস্থান হয়, মানে কবরস্থানের আলাদা বাউন্ডারি নেই, কবরস্থানের ভিতরে মসজিদ, মানে কবরস্থানের ভিতরেই মসজিদ, এটা কবরস্থান মসজিদ একাকার, তাহলে এতে সালাত হবে না, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন মসজিদের ক্যাবলা প্রসঙ্গে। উনি ডিগ্রি কথা উল্লেখ করেছেন, মেহরাব ক্যাবলা দিকে কত ডিগ্রি থাকতে হবে, ডিগ্রির বিষয়টি কেমন? আপনি যেটি বলেছেন সেটা হলো 270 ডিগ্রি দেখাচ্ছে, সেক্ষেত্রে কেবলা যদি একটু এদিক সেদিক হয়, হ্যাঁ আপনি 7 থেকে 15 ডিগ্রি পর্যন্ত মানে এটাকে
কভার করতে পারবেন, 7 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কভার করতে পারবেন, এতে সালাত হয়ে যাবে। সমস্যা হবে না, এতে সালাত হয়ে যাবে। জি, আমরা জানলাম তিনি বুঝছেন, আমার মনে হয় বুঝার কথা আমি যেটা বলেছি। জি জি, ডিগ্রি প্রসঙ্গ আসলো, তার মানে কিছুটা ডান বাম হলে অসুবিধা হবে না। আপনি ডিগ্রির সংখ্যা উল্লেখ করেছেন যে কত ডিগ্রি ডান বামে হলে অসুবিধা হবে না, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি ফায়ার ব্রিগেড জব করি, এখন সেই সময় মানে আমরা অফিসে নামাজ পড়তেছি, সেজ্জায় আছি, তো সেই সময় আমাদের আগুনের সংকেত বাজে আর কি। তো আমরা আগুন নিভানোর জন্য ওই নামাজ অবস্থা আমরা উঠে আর কি যাই। তো সেই সময় আমাদের নামাজটা যে আমরা মানে উঠে গেলাম, এখন এই নামাজটা আমাদের কি মানে কোনো গুনাহ হবে না সওয়াব হবে? না, আপনারা অফিসে সালাত আদায় করছেন, আগুনের প্রসঙ্গটা কি আসলো? আগুন মানে আগুনের সংকেতটা বাজলো, এখন ঘন্টিটা বাজলো আমাদের সেই সময়। আগুনের সংকেত বাজলো না? আচ্ছা, তো সেই সময় আমরা নামাজটা ছেড়ে আমরা এখন চলে গেলাম আগুন নিভানোর জন্য। তো সেই সময়টা এখন এই নামাজটা কি আমাদের কবুল হবে না মানে কোনো গুনাহ হবে? নামাজ তো আপনারা সম্পূর্ণ করতে পারেননি, তাই না? জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না না না, এটাই শুধু। তো আপনার বিষয়টি এরকম, আপনারা মসজিদে সালাত আদায় করেন, হঠাৎ আগুনের সংকেত হলো, নামাজ সম্পন্ন করতে পারেননি, সেরে চলে গেলেন, এই নামাজ কবুল হবে না কি করতে হবে? নামাজ কবুল হবে কিভাবে? আপনি নামাজ ছেড়ে যখন চলে গিয়েছেন তাহলে তো নামাজে কিছু অপরিপূর্ণ রয়ে গেছে, আবার আগুন নিভিয়ে অথবা আগুনের বিষয়টি সমাধান করে আবার এসে বাকি নামাজ কমপ্লিট করতে হবে, তাহলে কবুল হবে। আসলে ভবনে প্রবেশ যদি সম্ভব নয় তাহলে পাশে যে কোনো জায়গায় গিয়ে বাকিটা সম্পূর্ণ করতে হবে। সেখানে অবশ্যই সালাত কমপ্লিট করতে হবে, সালাত কমপ্লিট না করলে হবে না। আর আগুন বা এই ধরনের কোনো ভয়ানক বিষয় যদি হয় থাকে, তাহলে সেক্ষেত্রে এই বিপদের জন্য মানে কাজে সহযোগিতা করা নামাজের মধ্যে নামাজ থেকে গিয়ে জায়েজ। এক্ষেত্রে পরবর্তীতে এসে যতটুকু নামাজ আগে আদায় করেছেন বাকি নামাজ কি করবেন, পরিপূর্ণ করে দেবেন। তাহলে এরকম বিপদে নামাজ ভেঙে আগুন নিবানোর কাজে সহযোগিতা করা যাবে, আর ফিরে এসে বাকিটা সম্পন্ন করতে হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বলতেছি ইকরামুল হক। জি, আমনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। গাইবান্ধা। জি, বলুন। কি আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস জানতে চাই সাইকের কাছে, হুজুরের কাছে, যে ব্যক্তি পুরো 1 মাস খতম তারাবি জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি কি কতটুকু পরিমাণ সওয়াব পাবে? পুরো 1 মাস কি করেছে? জামাতের সাথে খতম তারাবি পড়লেন। হ্যাঁ, খতম তারাবি পড়েছে, কতটুকু সওয়াব পাবে ওই ব্যক্তি? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি। যে ব্যক্তি পুরো 1 মাস ইমামের সাথে তারাবির সালাত আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সব ক্ষমা করে দেওয়া হবে। মানে এই অবস্থায় যদি তার মৃত্যু হয় থাকে তাহলে তিনি জান্নাতি হিসেবে মানে পাবেন, সম্মান ও মর্যাদা পাবেন, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শ্রীপুর মাগুরা থেকে মোহাম্মদ মাহবুব রহমান বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমি এই যে 2 দিন আগে বলছিলেন যে ফিতরা চাল দিয়ে আদায় করা যাবে, কিন্তু পরিমাণটা বলেননি। এটা আমার জিজ্ঞাসা হচ্ছে যে যদি চাল দিয়ে ফিতরা আদায় করি তাহলে কতটুকু চাল দিতে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যাবে কিনা? যদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করি আর সে যদি তার ধর্মই পালন করে, তার নিয়ে ঘর সংসার করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, উনি চাল দিয়ে ফিতরা আদায় করতে চাচ্ছেন, পরিমাণ কি হবে? আমরা তো বলেছি, আপনি বলেছেন বলি নাই, আমরা তো বলেছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। আমরা একাধিক প্রোগ্রামের মধ্যে বলেছি এর পরিমাণ হচ্ছে 2 কেজি 300 গ্রাম, 2 কেজি 300 গ্রাম চাউল।
তো সেক্ষেত্রে আপনি 2 কেজি 300 গ্রাম না দিয়ে যদি আপনি 2 কেজি 2.5 কেজি দেন সেটাও দিতে পারেন, 2.5 কেজি দিতে পারবেন। তবে এর পরিমাণ হচ্ছে আহলুল ইলম তাহকিক করে বলেছেন 2 কেজি 300 গ্রাম। জি। আরেকটি প্রশ্ন করেছেন, উনি কি খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারবেন এবং বিয়ের পরে যদি সে খ্রিস্টান মেয়ে তার ধর্ম পালন করে? প্রথম কথা হচ্ছে যিনি খ্রিস্টান ধর্মের উপর পরিপূর্ণরূপে আছেন, শিরক অথবা কুফরির সাথে যুক্ত নন, তাকে বিয়ে করা জায়েজ। যিনি প্রকৃত অর্থে খ্রিস্ট ধর্ম পালন করছেন, খ্রিস্টান, হ্যাঁ খ্রিস্টান, আহলে কিতাব। কিন্তু বর্তমানে আহলে কিতাব যারা আছে তারা অধিকাংশই শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত। কিতাব তো পালন করেন না অনেকে, তারা আহলে কিতাব নয়। ফলে সেই খ্রিস্টানকে যদি আপনি এই ধর্মের উপরে বিয়ে করে থাকেন তাহলে সে শিরক এবং কুফরি পুরাটাই আপনার মধ্যে নিয়ে আসবে। এক্ষেত্রে জুমহুর আহলুল ফিকহ আহলুত তাহকিক বলেছেন যদি খ্রিস্টান শিরক এবং কুফরির সাথে যুক্ত থাকে তাকে বিয়ে করা জায়েজ নেই। কোনো নামে মুসলিম যদি সে শিরক কুফরির সাথে যুক্ত থাকে তাকে কি বিয়ে করা যাবে? মুশরিক যদি হয়ে থাকে তাহলে তাকে বিয়ে করা যাবে না, একই হুকুম। একই হুকুম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি গুলশান থেকে সোমা বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, 1 রাকাত বিতরের নামাজ জায়েজ আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যখন নামাজ পড়ি, নামাজের সিজদাতে আমি কি আমার মনের মতো করে আল্লাহর সাথে কথোপকথন করতে পারবো নাকি আরবি ভাষাই দরকার? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, 1 রাকাত বিতির সালাত আদায় করা কি জায়েজ আছে? হ্যাঁ, 1 রাকাত বিতির আদায় করা জায়েজ। এই মর্মে অসংখ্য সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সহিহ মুসলিমের মধ্যে রয়েছে বিতির সালাতুল বিতরি রাকাতুন ফি আখিরিল লাইল, রাতের শেষাংশে 1 রাকাত, এটার নাম হচ্ছে সালাতুল বিতির। সুতরাং 1 রাকাত আদায় করা জায়েজ। এই যারা বলেছেন যে 1 রাকাত বিতির পড়া জায়েজ নেই, তারা অসংখ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের বিপক্ষে অথবা বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যটুকু পরিপূর্ণরূপে সুন্নাহ পরিপন্থী বক্তব্য। আরেকটি প্রশ্ন করেছেন, সালাতে সেজদায় মনের যে আকুতি আছে বা দোয়া আছে সেটা কি আরবি ভাষায় করতে হবে না নিজের ভাষায় করা যাবে? না, আরবি ভাষায় করতে হবে দোয়া, এটি শর্ত নয়। দোয়ার জন্য আরবি হতে হবে, পৃথিবীর কোনো আলেম শর্ত করেননি। সুতরাং আপনি দোয়া ইচ্ছা করলে আপনি নিজের ভাষায়ও দোয়া করতে পারবেন, কিন্তু উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলো করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি লুবনা, রামপুরা, ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন শিক্ষক। আমি বরিশালে আমার বাবার বাড়ি থেকে আমার পেশায় আছি, শিক্ষকতা পেশায়। আর আমার স্বামী সে ঢাকায় থাকে। তো আমি দেখা যায় প্রতি সপ্তাহেই ঢাকায় আসা হয় আমার। আর এখন আমি ঢাকায় যখন আসি তাহলে এই সময়টাতে কি আমি কসর নামাজ আদায় করব নাকি পরিপূর্ণ নামাজ আদায় করব? আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে যে আমার মা একবার অসুস্থ হয়, ক্যান্সার আক্রান্ত হয়। তখন সে মানে মনে মনে নিয়োগ করেছিলেন যে যদি সে ক্যান্সার থেকে কোনো কেমোথেরাপি বা এরকম কোনো রেডিয়েশন ট্রিটমেন্ট ছাড়া ভালো হয়ে যান তাহলে তিনি হজ আদায় করবেন, এবং তিনি ভালো হয়ে গেছেন, হজও আদায় করছেন। এখন তার কি ফরজ হজ আদায় হয়েছে নাকি তার আবার হজ আদায় করতে হবে, হজ পালন করতে হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি শিক্ষক, বরিশাল ঢাকায় আপনাকে যাতায়াত করতে হয়, এই সফরে কি উনি কসর করবেন? ঢাকা থেকে আপনি যখন বরিশাল থেকে যখন ঢাকায় আসবেন, সফর পথে তো অবশ্যই কসর করবেন, কোনো সন্দেহ নেই। রাস্তায় কসর করবেন, বাসায় আসলেও আপনি কসর করবেন না, যেহেতু আপনি নিজের বাসায়, সেখানে পরিবার পরিজন রয়েছে, স্বামী রয়েছে, সেখানে আপনি কসর করবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, মা অসুস্থ ছিলেন,
ক্যান্সার হয়েছিল, নিয়ত করেছিলেন সুস্থ হলে হজ আদায় করবেন, সুস্থ হয়েছেন, হজ আদায় করেছেন, এতে কি ওনার ফরজ হজ আদায় হবে না ফরজ হজ আবার আদায় করতে হবে? না, এই মাসালাটি আমি বলতে পারছি না, এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। জি, এটা আমাকে অবশ্যই দেখে বলতে হবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা তো করোনার সময় নামাজে এই ফাঁক ফাঁক করে নামাজ পড়তো, এখনো অধিকাংশ ওই জায়গাতে দেখা যায় ফাঁক ফাঁক করে নামাজ, এটা কি নামাজের সহিষ্ণুতা কি এখন এই ব্যাপারে কোনো মাসালা আছে কি? আপনি কি বলছেন? 5 ওয়াক্ত নামাজ করোনার সময়? জি, হ্যালো, জি বলুন বলুন। করোনার সময় ওই যে নামাজ, আমরা তো গ্যাপ টেপ দিয়ে নামাজ পড়তো তখন, তো এখনো অনেকে দেখা যায় গ্যাপ টেপ দিয়ে নামাজ পড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, মানে আপনি কাতারের কথা বলছেন না? জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? জি জি জি, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। জি জি, না না, প্রশ্ন এটাই। আচ্ছা, ধন্যবাদ। উনি বলছেন যে করোনার সময় তো আমরা একটি বিধি অনুযায়ী আমরা কাতারে গ্যাপ দিয়ে পড়েছি, এখন অনেকে পড়ছেন, এটা কি ঠিক হচ্ছে? না, এই কাজটি সঠিক হচ্ছে না। করোনার বিষয়টি একটা ওজোর ছিল, বিশেষ একটা অবস্থা ছিল এবং ওজোরের মাসালা। সুতরাং এখন যারা এভাবে ফাঁক ফাঁক করে সালাত আদায় করছেন, তাদের সালাত সুন্নাহ পরিপন্থী হবে, সুন্নাহ অনুযায়ী সঠিক হবে না। কেউ কেউ সালাত হবে না বলেছেন, আমরা হয়তো ওই কওলটাকে অগ্রাধিকার দিচ্ছি না অথবা গ্রহণ করছি না, কিন্তু ওটাও একটা বক্তব্য আলেমদের আছে। সেক্ষেত্রে সালাত যদিও হয়, অবশ্যই সুন্নাহ পরিপন্থী হয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার একটি প্রশ্ন, জুমার দিন খুতবার সময় জি একটি ফতোয়া দিয়েছিল, কারণে অকারণে রাগত্ব হলে মানুষ ওইটা নাকি জালক সন্তান। কারণে অকারণে রাগত্ব হলে, কি হলে? রাগান্বিত হলে, রাগ, আচ্ছা, ওই ব্যক্তি নাকি জালক সন্তান। রাগান্বিত হলে যিনি রাগান্বিত হবেন তিনি জারজ? জি, জালক সন্তান বলা হয়েছে। জি, তা নিয়ে সমাজে একটু বিভ্রান্ত হয়েছে। জি, আমার প্রশ্নটি হচ্ছে, ওখানে এমন কোন সহিহ হাদিস বা কোরআনে উল্লেখিত আছে কি না? আপনার আর কোনো প্রশ্ন আছে? না স্যার। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? ধন্যবাদ। এবার প্রশ্ন পেয়েছি যে তিনি বলেছেন যে খতিব বলেছেন কারণে অকারণে রাগান্বিত হলে সে হলো জারজ সন্তান। এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন। প্রথম কথা হচ্ছে, কাউকে যদি কোনো ব্যক্তি জারজ সন্তান হিসেবে বলে, তাহলে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী তার কাছে যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী তাকে 80 দৌড়া দিতে হবে, শাস্তিপ্রাপ্ত অপরাধ, দণ্ডবিধি অপরাধ। মানে এটা হলো মানে ফৌজদারি অপরাধ, দণ্ডবিধি অপরাধ, যেগুলো সুনির্দিষ্ট বিধান দণ্ড দেওয়া রয়েছে। এই খতিবকে যদি তিনি কোনো ব্যক্তিকে জারজ সন্তান বলে থাকেন, তাহলে তাকে 80 দৌড়া দেওয়া ওয়াজিব, এবং সেটা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানে সরকার অথবা কর্তৃপক্ষের মাধ্যমে, কোর্টের মাধ্যমে তো অবশ্যই হতে হবে। শাস্তি কোর্ট ছাড়া হয় না, নিজের হাতে শাস্তি দেওয়া যাবে না, সেক্ষেত্রে আইন হাতে তুলনা যাবে না। তাকে অবশ্যই 80 দৌড়া দেওয়া ওয়াজিব, অন্যথায় সে ব্যক্তি তার এই অপরাধ থেকে পবিত্র হবে না। কিয়ামতের দিন 80 দৌড়াও খাবে এবং এই অপরাধের শাস্তিও পাবে। এটা ভয়ঙ্কর একটি অপরাধের কথা, পুরো ভুল কথা, পরিপূর্ণ ভুল কথা, ভয়ঙ্কর অপরাধের কথা। কারণ লোককে জারজ সন্তান বলবেন কিভাবে? রাগ একটা বিষয়, রাগ তো ভালো বিষয় নয়, কিন্তু রাগের জন্য জারজ হয়ে যাবেন, এ তো দলিল লাগবে। তো এখানে আমি এই প্রশ্ন, আরেকটা প্রশ্ন আছে নাকি? না, এটাই তো না। এখানে আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি, যেটা আমি আগে প্রশ্ন রয়ে গিয়েছিল। এক ভাই বা বোন প্রশ্ন করেছিলেন যে মা অসুস্থ, ক্যান্সার, তিনি নিয়ত করেছেন
পরবর্তীতে তিনি হজ আদায় করেছেন, সুস্থ হজ আদায় করেছেন, যদি ফরজ হজ আদায় করে থাকেন তাহলে তাকে অবশ্যই আবার হজ আদায় করতে হবে। উনি ওটা করেছেন, ওই নিয়তের জন্য হজটা করেছেন, তাহলে ওনাকে ফরজ হজ আবার আদায় করতে হবে। যদি না, তিনি যদি মানে নিয়ত করার কারণে হজ আদায় করে থাকেন তাহলে তার শুধুমাত্র নিয়ত করার কারণে ওয়াজিব যে হজ রয়েছে সেটা আদায় হয়েছে। তারপর যদি হজ ফরজ হয়ে থাকেন তাকে অবশ্যই ফরজ হজ আবার আদায় করতে হবে। তবে এখানে বিধান হচ্ছে তিনি প্রথমে ফরজ হজ আদায় করবেন, তারপরে তিনি ওয়াজিব বা মানত যেটি করেছেন সেটা আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, এই মুনাজাতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে কিছু দোয়া করা যাবে কিনা? আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, জি, এই কোনো কিছু দোয়া করে বাপ মার কবরে বক্সে দেওয়া যাবে কিনা? কি দোয়া? বক্সে দেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। একেবারে শেষের দিকে আমরা, জি, মুনাজাতে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করা যাবে? না, মুনাজাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করার কোনো বিধান নেই। ফলে জমহুর আহলুল হাদিস আহলুল ফিকহ বলেছেন যে এটি বেদাত হবে। আমরা সাহাবায়ে কেরাম কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করেছেন এর কোনো প্রমাণও পাওয়া যায় না। আর দোয়াকে বক্সে দেওয়া যাবে? দোয়া করলে এই দোয়া বক্সিয়ে দেওয়ার বিধানও সুন্নাহ সম্মত নয়, এটি বেদাতি কাজ। সুতরাং এই ধরনের বক্সিয়ে দেওয়া যারা করছেন বা দোয়াকে বিক্রি করছেন অথবা দোয়া অন্যের কাছে মানে হাদিয়া হিসেবে দিচ্ছেন, সবটাই সুন্নাহ পরিপন্থী কাজ। এর কোনো বিধান সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা রাত জেগে প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নের মাধ্যমে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত হলো। সাইফুল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।